আহ, আজকে আমরা দ্বিপদী উপপাদ্য সম্পর্কে ধারণা নিব। দ্বিপদী উপপাদ্য সংজ্ঞাটা আমরা একটু দেখে নেই। দুটি পদের যোগফল বা বিয়োগফল আকারে রাশিকে দ্বিপদ রাশি বলে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি এ আর বি যদি দুটা পদ হয়, এ প্লাস বি কিংবা এ মাইনাস বি, এরকম যে রাশিগুলো সেগুলো হচ্ছে দ্বিপদ রাশি। আর এই দ্বিপদ রাশির শক্তিকে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব, এই ধরনের শক্তি মানে স্কোয়ার বা কিউব বা পাওয়ার হচ্ছে এন কিংবা 10 কিংবা 12, এরকম যে পাওয়ার গুলো থাকে, সেই পাওয়ার গুলোকে আমরা যখন বিস্তার করব এবং একটি ধারায় প্রকাশ করব, তখন সেটাকে বলা হয় দ্বিপদী উপপাদ্য। আমি সংজ্ঞাটা যদি আবার রিপিট করি, যে দুটি পদের যোগফল বা বিয়োগফল আকারে রাশিকে দ্বিপদ রাশি বলে। আর দ্বিপদ রাশির শক্তিকে বিস্তৃত করে একটি ধারায় প্রকাশ করাকে দ্বিপদী উপপাদ্য বলে। এই চ্যাপ্টারে কিছু সূত্র আমরা জানবো এখন। যেমন এইগুলো সূত্র হচ্ছে অনেক আগের: এ প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রগুলো আমরা অনেক আগ থেকেই জানি, কিন্তু এইগুলো কিন্তু দ্বিপদী উপপাদ্যেরই সূত্র। আমরা অন্যভাবে হয়তো জানি ছোটবেলা থেকেই, ক্লাস 6 বা 7 থেকেই। এই 1 নম্বর যে সূত্রটা, এটা হচ্ছে মূল দ্বিপদী উপপাদ্যের সূত্র। যেমন এ প্লাস এক্স, এখানে এ একটা পদ, এক্স একটা পদ, এ প্লাস আছে মাঝে, তার মানে এটা দ্বিপদ। পাওয়ার হিসাবে এখানে এন আছে। তো এখানে পাওয়ার এন দিয়ে আমরা সূত্রটা করব। অঙ্ক করার সময় হয়তো এন এর জায়গায় আমরা বিভিন্ন মান পাবো, 10 কিংবা 12 কিংবা 18, 20, 100, বিভিন্ন পাওয়ারটা থাকবে। তো এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটাকে যদি আমরা ধারার মাধ্যমে প্রকাশ করি, তাহলে এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান। এটা সমাবেশের ফর্মুলা। এন সি ওয়ান আমরা সমাবেশে পড়ছিলাম ফার্স্ট সেমিস্টারে, এনসিআর, ঠিক ওইটাই। এন সি ওয়ান, তারপর এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বা এক্স, প্লাস এন সি টু, এ টু দি পাওয়ার এন মাইনাস টু, এক্স টু দি পাওয়ার টু। এভাবে চলতে থাকবে। চলতে চলতে একটা পর্যায়ে গিয়ে এনসিআর, তারপর হচ্ছে এ টু দি পাওয়ার এন মাইনাস আর, এক্স টু দি পাওয়ার আর প্লাস, এভাবে আবার চলতে থাকবে। চলতে চলতে একটা পর্যায়ে গিয়ে হবে এক্স টু দি পাওয়ার এন। তো এই হচ্ছে মূল সূত্র দ্বিপদী উপপাদ্যের। এখানে আমার সবচেয়ে দরকারি যেটা, সেটা হচ্ছে এনসিআর, এ টু দি পাওয়ার এন মাইনাস আর, আর হচ্ছে এক্স টু দি পাওয়ার আর। এটাকে বলা হয় দ্বিপদী উপপাদ্যের, অর্থাৎ এখানে যে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, এই দ্বিপদী উপপাদ্যের এটাকে বলা হয় সাধারণ পদ, বা আর প্লাস ওয়ানতম পদ। আর প্লাস ওয়ানতম পদ। তো এই পদ দিয়ে আমরা মূলত এই দ্বিপদী উপপাদ্যের যে কোনো পদের মান নির্ণয় করতে পারি। যেমন আর প্লাস ওয়ানতম পদ এইটা, আর এর মান বিভিন্ন বসায় বসায় আমরা নতুন নতুন পদ পেয়ে যাব। দ্বিতীয়ত হলো যে এখানে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, 2 নম্বর যে সূত্রটা, এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে সাধারণ পদ বা আর প্লাস ওয়ানতম পদ, এখানে যেটা দেখাই দিচ্ছিলাম সেটাই, এন সি আর, এ টু দি পাওয়ার এন মাইনাস আর, এক্স টু দি পাওয়ার আর। 3 নম্বর সূত্রে এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন, এখানে উপরেরটায় 2 নম্বরে প্লাস এক্স ছিল, এখানে মাইনাস এক্স, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই দিলেই হবে। তো এখানে আর প্লাস ওয়ানতম পদ যেটা, যে এখানে এক্স এর জায়গায় মাইনাস এক্স যদি বসাই আমরা, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার আর, সেটাকে আমরা যদি ভেঙে ফেলি, মাইনাস ওয়ান ইন্টু এক্স পাওয়ার হচ্ছে আর, সেক্ষেত্রে মাইনাস ওয়ানের পাওয়ার আর, এক্স টু দি পাওয়ার আর। আমরা সরাসরি এই সূত্রটাও বসাইতে পারি, বা প্রয়োজনে আমরা আগের সূত্রটা ইউজ করে, অর্থাৎ এক্স এর জায়গায় মাইনাস এক্স ইউজ করে পরে ভেঙে আবার এটা নিয়ে নিতে পারি। 4 নম্বর হচ্ছে 1 + x⁴n। এখানে a এর জায়গায়, এখানে 2 নম্বর যে সূত্রটা আছে, এই 2 নম্বর সূত্রে a এর জায়গায় 1 দেওয়া। এত এর বিস্তৃতিতে সাধারণ পদ, অর্থাৎ আর প্লাস ওয়ানতম পদ, এনসিআর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। এখানে a এর জায়গায় যেহেতু 1, তাহলে এখানে a এর যে অংশটা, 1 এর পাওয়ার এন মাইনাস আর, এর যেমন এখানে এর জায়গায় ছিল এ টু দি পাওয়ার এন মাইনাস আর, তাহলে এখানে 1
পাওয়ার হচ্ছে এন মাইনাস আর। এখানে এন এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক একইভাবে আরটাও স্বাভাবিক সংখ্যা। তো এখানে এন মাইনাস আর যখন হবে তখন ওটাও আহ, একটা পূর্ণ সংখ্যা হবে। তো সেক্ষেত্রে ওয়ানের পাওয়ার পূর্ণ সংখ্যা মানে ওয়ান হয়ে যায়, এই জন্য এখানে এর অংশটা নাই, অর্থাৎ ওয়ানের পাওয়ার যাই হোক সেটা ওয়ান, এই জন্য এর অংশটা নাই। কিভাবে 5 নম্বর 1 - x⁴n এত বিস্তৃত সাধারণ পদ বা আর প্লাস ওয়ান তম পদ। তো এখানেও এক্স এর জায়গায় মাইনাস এক্স আছে, সুতরাং -1 আর একটা আসবে অতিরিক্ত হিসাবে। এরপর 6 নম্বর বলা হচ্ছে a+x⁴n এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয়। অর্থাৎ মাঝের যে পদ একটা ধারার, এটাকে বিস্তার করলে যে ধারাটা হবে সেই ধারার মাঝের যে পদটা, যে পদটা সমান দুই ভাগে ভাগ করবে বাম দিকে ডান দিকে, সেই মধ্যপদটা আমরা এখন বের করব। যে এন জোড় সংখ্যা হলে মধ্যপদ হবে একটি। খেয়াল রাখতে হবে পাওয়ার এন, এটা যদি জোড় সংখ্যা হয় সেক্ষেত্রে মধ্যপদ হবে একটি, n/2 + 1 এত তম পদ। আর হচ্ছে এন যদি বিজোড় সংখ্যা হয় সেক্ষেত্রে মধ্যপদ হবে দুইটি। মধ্যপদ দুটি হচ্ছে একটা n+1/2 তম পদ এবং n+1/2 + 1 তম পদ, অর্থাৎ তার পরেরটাই। তো এখানে মধ্যপদ নির্ণয়ের দিকে খেয়াল রাখতে হবে যে এন অর্থাৎ পাওয়ারটা জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা। সেই ক্ষেত্রে আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে যে আমি আবারও বলি, এন যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ হবে একটি, আর এন যদি বেজোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ হবে দুইটি। তো এইখানে আমরা মধ্যপদগুলোর পজিশন গুলো জানতে পারবো, কততম পদ, অর্থাৎ দশম পজিশনে আছে বা সপ্তম পজিশনে আছে, এই পজিশনটা বের করতে পারবো। আর যদি মধ্যপদের মান নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আবার r+1 তম পদের যে ফর্মুলা সেই ফর্মুলা দিয়ে আমরা পদের মান বের করব। তো এখানে ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা r+1 তম পদ, প্রত্যেকটা অঙ্কেই এই পদটা লাগে, সাধারণ পদ বা r+1 তম পদ। আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিছু দেখি এখানে। যেমন a+x⁴n এত বিস্তৃতিতে মোট কয়টি পদ আছে। একটু খেয়াল করে দেখেন, আমরা যখন a+b² করছি, এটাকে বিস্তার যখন করছি a² + 2ab+b², এখানে পদ সংখ্যা তিনটা। এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এখানে তিনটা পদ আমরা যখন হোল স্কয়ার করছি। ঠিক একইভাবে আমরা যখন কিউব করছি এখানে কিন্তু পদ সংখ্যা হচ্ছে চারটা। একটা a³, তারপর দ্বিতীয়টা হচ্ছে 3a²b, তৃতীয়টা 3ab², তারপর চতুর্থটা হচ্ছে b³। তো পাওয়ার যত পদের সংখ্যা তার থেকে এক বেশি। তো সেই ক্ষেত্রে আমরা অতি সংক্ষিপ্তে যে 1 নম্বর যে প্রশ্নটা, এর পদের সংখ্যা কত, তাহলে পদ সংখ্যা হবে n+1। অর্থাৎ যে এখানে পাওয়ার আছে n, তাহলে এই দ্বিপদী উপপাদ্যকে বিস্তার যদি আমরা করি সেক্ষেত্রে পদের সংখ্যা হবে n+1, পাওয়ারের থেকে এক বেশি। 2 নম্বর বলছে 1+x⁴n এত এর বিস্তৃতি লেখো। তাহলে 1+x⁴n এটাকে যদি আমরা বিস্তার করি, এখানে প্রথমে যে দ্বিপদী উপপাদ্যের যে সূত্রটা ছিল সেই সূত্রে এর জায়গায় ওয়ান আছে, তাহলে ওই সূত্রটাকে বিস্তার যেটা করানো হয়েছিল জাস্ট এর অংশটা থাকবে না। যেহেতু এখানে এর জায়গায় ওয়ানের পর যাই হোক না কেন সেটা ওয়ান হয়ে যায়, এর অংশটা এখানে নাই। আপনারা ওই সূত্রটা মনে রাখবেন, সূত্রটা মনে রাখলে এটা লিখতে পারবেন। 1 - x⁴n এর বিস্তৃতিতে সাধারণ পদটি লেখো। আমরা সূত্রেই দেখাই দিছিলাম, সূত্রের দিকে একটু খেয়াল রাখবেন তাইলে হয়ে যাবে। ঠিক একইভাবে a+x⁴n এর বিস্তৃতিতে সাধারণ পদটি লেখো, এটাও সূত্রতেই আছে। সূত্রগুলো দেখবেন একটু ভালো করে। 1+x, 5 নম্বরে 1+x⁴100 এর বিস্তৃতিতে কততম পদটি মধ্যপদ। তো এখানে পাওয়ারের দিকে আমরা একটু খেয়াল করি, এখানে পাওয়ার আছে 100, সুতরাং n = 100, যা জোড় সংখ্যা। তাহলে এখানে মধ্যপদ হবে একটি, সূত্র হচ্ছে n/2 + 1 তম পদ। তাহলে n এর জায়গায় আমরা যদি 100 বসাই তাহলে 100/2 + 1 এততম পদ, তারপর 100/2 তার মানে 50। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 50 + 1, তাহলে 51 এততম পদ।
তারপরে 6 নম্বরে বলছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 11 এত বিস্তৃতিতে কততম পদটি মধ্যপদ। এখানে n ইকুয়াল হচ্ছে 11, যা বেজোড় সংখ্যা, তাহলে মধ্যপদ হবে দুইটি। মধ্যপদ দুটি সূত্র অনুযায়ী n+1/2 তম পদ এবং n+1/2 +1 তম পদ। এখানে n এর জায়গায় আমরা 11 বসাই দিই। ক্যালকুলেশন করলে যোগ বিয়োগ, জাস্ট যোগ বিয়োগ, এখানে আমরা ষষ্ঠ পদ এবং সপ্তম পদ পেয়ে যাব। তো এই লেকচার আজকে এ পর্যন্তই। আমরা দ্বিতীয় লেকচার পাওয়ার জন্য একটু ওয়েট করব, তাহলেই পেয়ে যাব।